আনবার আগে ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন লাগে। বিজেপির মন্ত্রীরা, তৃণমূলের মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তখন মিনিস্টার, তারা অনুমোদন করেছে, সই করেছে, তারপরে বিল প্রেজেন্ট হয়েছে পার্লামেন্টে। আমরা বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের কথা, আমরা বাঙালি হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই, দেব, কিন্তু আমরা বাঙালিরাও একটা সুসংবদ্ধ জনগোষ্ঠী নই। একটা মুষ্টিমেয় অংশ তারা বাঙালি বাঙালি বললেও বাঙালি বাঙালি নিজেদের যে বাঙালি সত্তা, ভাই ভাই সত্তা, সেটা মনে করেন না। কারণ এই বিল যেদিন মুভ হয়েছে, এই বিলের ফলে এফেক্টেড যারা, আজকে যারা ভোগান্তি যাদের হচ্ছে, তারা পাঞ্জাবি নয়, তামিল নয়, তেলেগু নয়, উড়িয়া নয়, কেউ নয়, শুধুমাত্র বাঙালি। 56 জন বাঙালি এমপি ছিল রাজ্যসভা লোকসভা মিলে, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের এমপিরা মিলে। একজন এমপি, একটা মাত্র বাঙালি ছিল, ব্যতিক্রম, সেটা আমি পরে বলছি। একজন বাঙালি কোন দল বলছি না, একজন বাঙালি, সমস্ত দলের একজন বাঙালি তার বিরুদ্ধে একটা আঙুল তুলে প্রতিবাদ করেনি, অর্থাৎ সবাই এটাকে সমর্থন করেছে। দুজন মাত্র, এরকম একটা ইম্পর্টেন্ট বিল, দুজন মাত্র লোক সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং বিলটা পাস হয়ে গেছে। যদি বলেন এই কি কি হয়েছে, আমি বলছি, এটাকে লাল রঙের ছাপ, এটা তো অরিজিনাল ডকুমেন্ট, রাজ্যসভার প্রসিডিংস। যেদিন এই বিল প্লেস হয় এবং রাজ্যসভাতে যারা যে বক্তব্য বলে, সেটা হুবহু এখানে তাদের বক্তব্য তুলে দিয়ে রয়েছে, মিনিটস, রাজ্যসভার মিনিটস। এই লাল ছাপ্পা মারা অরিজিনাল কাগজ। আমি অরিজিনালটা নিয়ে এসেছি, জেরক্স দেখালে অনেকে আমাদের লোক বলে ও জেরক্স কি দেখি করেছে। দুজন মাত্র সেদিন সেখানে এর উপরে বক্তৃতা করেছিলেন, বিরোধিতা করেননি, যে অ্যামেন্ডমেন্ট চেয়েছিলেন। তার একজন হলেন তৎকালীন বিরোধী দলনেতা ডক্টর মনমোহন সিং, এখন যিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সেকেন্ড টার্ম। আর একজন হচ্ছেন শঙ্কর রায়চৌধুরী, একমাত্র বাঙালি, যিনি একসময় ভারতের সৈন্যদক্ষ ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। লিডার অফ দ্য অপোজিশন ডক্টর মনমোহন সিং কি বলেছিলেন একটুখানি শুনুন। আরো কিছু কথা বলে যখন এখানে আসছেন, while I am on the subject, madam Nazma Heptullah তখন, while I am on the subject, madam, I would like to point out things with regard to the treatment of refugees after the partition of our country. The minorities in countries like Bangladesh, Bangladesh শব্দটা ইউজ করেছে, that is after 1971. The minorities in countries like Bangladesh have faced persecution. Persecution মানে ধর্মীয় কারণে অত্যাচারিত হওয়া বা অত্যাচারিত হওয়ার ভয়। Have faced persecution, and it is our moral obligation that if circumstances force people, these unfortunate people, we seek to seek refuge in our country, approach to granting citizenship to these unfortunate persons should be more liberal. I sincerely hope that the Deputy Prime Minister bears this in mind in charting out the future course of action with regard to the Citizenship Act. Categorically বললেন, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ইভেন বাংলাদেশ পর্যন্ত, পূর্ব পাকিস্তান তো বটেই, যারা এসেছে তারা আনফরচুনেট, তারা দুর্ভাগা, উদ্বাস্তু, তারা এদেশে যদি আসে এবং নাগরিকত্ব চায়, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আমাদের উদার হওয়া প্রয়োজন। ফলে এই বিল যখন ফাইনাল হবে, তখন যেন ডেপুটি প্রাইম মিনিস্টার, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যেন এটা মনে রাখেন। এই কথাটাই আরেকটু বিস্তারিত হবে, মানে সময়ের জন্য আপনারা আবার বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, আরেকটু বিস্তারিত হবে। শঙ্কর রায়চৌধুরী বললেন, দেখুন উনি কি বলেছেন, অনেক প্রশ্ন এর মধ্যে সমাধান হয়ে যাবে। Dr. Manmohan Singh has spoken about refugees, and it is an issue I had taken up with the Honorable Deputy Prime Minister. এর আগেও বিল আসার আগেও কথা বলেছেন উনি, সেটা বলছেন।
from Bangladesh, উনিও বলছেন from Bangladesh, we are getting wide variety of people who are entering into our country illegally. We are getting wide variety of people who are entering illegally, all of them. Some are economic migrants, whom you see all over the country, be it in Mumbai, Delhi or Calcutta. Some are infiltrators, terrorists. But a large number of them are religious minorities facing persecution, Chakmas, Hindus, Buddhists, many of them. I ask the government again through you, Madam, I earnestly ask the government, minorities fleeing Bangladesh for the fear of persecution should be given citizenship and should be treated in a supportive and kind manner. আরো ক্যাটাগরিক্যালি উনি বললেন, এইবারে দেখেন লালকৃষ্ণ আদবানি সংসদে কি বললেন সেটা শুনুন। খুব গুরুত্বপূর্ণ আন্দোলন করতে গেলে তারা সবাই একমত হয়ে গেলেন এই প্রশ্নে, অথচ আমাদের যা হওয়াটা হয়ে গেছে সবাই একমত হলেন আমাদের দেওয়া উচিত। পার্লামেন্টে দাঁড়িয়ে ময়দানের বক্তব্য নয়, এখানে বলছেন এটা এল আদবানি, I have taken note of what the leaders of the opposition and Sri Shankar Rai Chaudhary have said, and I am fully in agreement with the views that they have expressed. তারপরে কি বলছেন? We always say that a person who has fled because of religious persecution is a refugee, bona fide refugee, and he cannot be regarded on par with the illegal immigrants, even economic migrants. So I take note of what has been said and endorse it. বাংলায় বলুন, আমরা বুঝতে পারলাম না ঠিক। তার মানে হলো আমি দুজন সম্মানীয় সাংসদ যা বলেছেন তার সাথে তাদের মতামতের সাথে সম্পূর্ণ একমত। আমরা সবসময়ই বলছি যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসে তারা হচ্ছে বোনাফাইড আসল রিফিউজি। তারা এমনকি যারা অর্থনৈতিক কারণে দুর্দশার কারণে কাজকর্ম করতে এসছে তাদের সাথেও এক করা যায় না। যারা ধর্মীয় কারণে এসছে তারাই আসল রিফিউজি। ফলে দুজন সাংসদ যে কথা বললেন এবং অপোজিশন লিডার যা বললেন আমি সেটা লিখে নিলাম এবং এটাকে আমি মেনে নিলাম। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমরা কোনো বাজে দাবি নিয়ে আন্দোলনের কথা বলছি না, এটা বোঝবার জন্য। এই দাবি যে অত্যন্ত নৈতিক এবং আমাদের যেটা চাওয়া উচিত, এমনকি সংসদে বিরোধী সরকার পক্ষ সবাই একমত হয়েছে যে এই লোকগুলোকে দেওয়া উচিত, অথচ দেওয়া হয়নি। ফলে আমাদের দাবির ভিত্তিটা অত্যন্ত শক্ত। এই জায়গাটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা ভাববো এত বড় ব্যাপার কি হবে। এই জায়গাটাই বোঝার জন্য আমি এতগুলো কথা এতগুলো কাগজপত্র আপনাদের পড়ে শোনালাম আপনাদের সময় নষ্ট করে। এখন প্রশ্নটা হলো, দেখুন অনেকে আমরা ভাবছি ধর আমি তো এই দেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আপনি জন্মগ্রহণ করলে হবে না। ডক্টর আম্বেদকর যেটা করেছিলেন সেইটাতে লেখা ছিল যে কেউ এই মাটিতে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করলে সে ভারতের জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। এইটা ছিল অরিজিনাল কনস্টিটিউশন যেটা বাবা সাহেব তৈরি করেছিলেন। গোটা পৃথিবী সমস্ত দেশের কনস্টিটিউশন তাই। এরা অ্যামেন্ডমেন্ট করে কি করেছে? এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কি করেছে জানেন? বলছেন জন্মগ্রহণ করলেই জন্মসূত্রে নাগরিকত্ব হবে না যদি না ওই শিশুর মা এবং বাবা দুইজনেই ভারতীয় নাগরিক না হন, অথবা একজন নাগরিক হলেও চলবে যদি অন্যজন অনুপ্রবেশকারী না হন। বোঝা গেল কথাটা? তাহলে এবারে আমি নিজে এসেছিলাম 74 সালে। এখানে মাইকে দাঁড়িয়ে আপনাদের বলছি বলে ভাববেন না যে ও আর কয় কি। আমি প্রাইম মিনিস্টারকে এই কথা বলেছি যে স্যার যে কথা বলছেন তাহলে আমাকে এখন বিদেশে টাকায় পাঠানোর কথা। মনমোহন সিংকে আলোচনার টেবিলে বলেছিলাম। বলে কেন? তাহলে আমি 74 সালে এসেছি, চাকরি করেছি,
রিটায়ার করেছি, ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছি, রিটায়ার করেছি। আপনি আমাকে বেতন পাঠিয়ে দিন, আমার টাকা থাকার অধিকার নেই, তা আমি চলে যাব। আমি হাসিনা খালিদা জিয়াকে বলতে পারবো আমি এই দেশে জন্মগ্রহণ করেছিলাম, চলে গেছিলাম, ওদের জায়গা দেয়নি, আমি এখন আমার জায়গায় ফিরে এসেছি, নাগরিকত্ব কোনো দিব না। আমি বলতে পারবো আমার 4টে ছেলে মেয়ে, 4টে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, তাদের কি হবে? আমার নেই বলে, আমি অনুপ্রবেশকারী বলে আমার ছেলে মেয়ে পাবে না, অথচ তারা এই দেশে জন্মগ্রহণ করেছে। ফলে বাংলাদেশ তো বলবে ওদের সাথে তো আমাদের কোনো দেনা পাওনা নেই, তারা এদের কোনদিন দেখেনি, এদেশে জন্মগ্রহণ করেনি, তাহলে আপনি দেবেন না, আবার বাংলাদেশ গভর্নমেন্ট দেবে না, তাহলে তাদের জন্য এখন কোন জায়গা তৈরি হবে? হতে পারে আরেকটা প্যালেস্টাইন তৈরি হতে পারে। তাহলে কি সেইটা আপনারা চাইছেন? উনি বললেন তাই নাকি? আমরা হ্যাঁ, এবং এটা আমি না, আমরা যে পাড়ায় বাস করি সেই পাড়ায় 2 ঘর বাদে আর সব 71 ঘর। আপনি যদি যান মাইলের পর মাইল, 3 ভাগের 2 ভাগ লোক তারা এমনকি 71 সাল পরে এসছে, আর 100% এসছে ওই যে 48 সাল যা বলেছেন তার পর। তখন তিনি বলেছিলেন উই উইল অ্যাবলিশ দ্য কাট অফ ডেট 1971। ওই তো এখানে আরেকজন ছিলেন, ওই আশিসদা ছিলেন ডেলিগেট, আমাদের সাথে আশিসদা ওই ইয়েতে ডেলিগেট ছিলেন, টেলিফোনে কথা বলছেন। এইবার জন্মসূত্রে দেখেন, জন্মসূত্রে এই জায়গার নাগরিকত্ব হচ্ছে না, ফলে আইনটা অত্যন্ত অমানবিক এবং যুক্তিহীন আইন তৈরি হয়েছে। এই আইন পরবর্তীকালে আরো 3 বার আমরা মিট করেছি প্রাইম মিনিস্টারের সাথে, সবার মিট করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে যখন এই কথা বলেছি, ও আমি একটা কথা মধ্যে করে বলি, আমি এই ব্যাপারটা প্রথম দিন যে যখনই এরকম করে বলতে গেছি, স্যার আপনি এই কথা বলেছিলেন, মনমোহন সিং বললেন আই ক্যান রিমেম্বার, ওদের আমার মনে আছে, আমি বিষয়টা পার্লামেন্টে তুলেছিলাম। When I was the leader of the opposition, I raised this issue. Now I am the Prime Minister of India. It is my moral duty to get it done. একদম পরিষ্কার বললেন যে আমি যখন বিরোধী দলের নেতা ছিলাম এই দাবি আমি তুলেছিলাম, আমি এখন প্রধানমন্ত্রী হয়েছি, কি এই সংসদের প্রসিডিংস আমরা অত্যন্ত শক্ত জায়গাতে দাঁড়িয়ে আছি। এখন অনেকে আবার ভাবছেন যে আমি তো 64 সালে এসেছিলাম, সেটেলমেন্ট পেয়েছি। ভাই এখন কি হচ্ছে, সেটেলমেন্ট 2 ভাই পেয়েছিলেন, 1 ভাই একটু দেরিতে, এখন ধরছে ওই যার কাগজপত্র নেই, ক্যাম্পে কাগজ নেই, থার্ড যে ব্রাদার আগে 2 জন এসছেন, ওই যে এসছেন সেটাকে আগে ধরছে। কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনি 64 সালে এসেছিলেন, আপনার নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে যদি কাগজপত্র থেকে থাকে, বর্ডার পার হওয়ার কাগজপত্র যদি থেকে থাকে, বর্ডার স্লিপ, পাসপোর্ট ইত্যাদি, অধিকাংশের নেই, যদি থাকে তাহলেও সমস্যা আছে। আপনি কি সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছেন না নেননি? আমাদের লোকের অধিকাংশ এই জায়গায় এখানে একটা সার্কুলার আছে, এখানে 19 থেকে অনেকে এসেছেন, এই যে 19 গভর্নমেন্টের সার্কুলারটা জনগণের জন্য না, এটা হচ্ছে এসপি এবং ডিএম কে জানিয়েছে।